আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা তোমরা কিন্তু সবাই দেখতে দেখতে কি 2020 সাল পেরিয়ে 2021 সালে আসলে এবং সেই সাথে সাথে তোমাদের ক্লাসটা কি উপরে ক্লাসে উঠলে সেই ক্লাসটা 5-এ, অর্থাৎ তোমাদের ক্লাস হবে এখন কি ক্লাস 5। তোমাদের আর কিন্তু ক্লাস 4 বলা যাবে না, মনের ভুলেও এটা বলা যাবে না কিন্তু তোমরা, কারণ নতুন বছরে নতুন ক্লাসে উঠেছো ক্লাস 5। আর ক্লাস 5-এ কিন্তু তোমাদের আমি ইংরেজি নেব বরাবরের মতোই, কারণ তোমরা চতুর্থ শ্রেণীতে অলরেডি আমার ইংরেজি ক্লাস করেছো। যে 5-এ কিন্তু ইংরেজি ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হিসাবে নেব এবং তোমরা গুরুত্বপূর্ণ হিসাবে সেটা কি ক্লাসটা এনজয় করবে এবং সেই সাথে সাথে পড়াগুলো কি ভাবে সঠিকভাবে পড়া রেডি করে লাইভে আমাদের যদি তোমরা মানে লাইভ ক্লাসটা দেখো তাহলে সেই পড়াটা রেডি করবে এবং আমরা যখন হোম ভিজিট করতে যাব তখন কিন্তু তোমাদের সেই পড়াটা আমরা দেখব। তো শিক্ষার্থীরা তোমাদের প্রথমে জানতে হবে যে তোমার ইংরেজি বইয়ের নাম কি। ইংরেজি বইটার নাম হচ্ছে ইংলিশ ফর টুডে, অর্থাৎ কি তোমাদের ইংরেজি বইটার নাম ইংলিশ ফর টুডে ক্লাস 5। যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে যে ইংরেজি বইয়ের নাম কি, তখন যদি না বলতে পারো সেজন্য কি বলবে ইংলিশ ফর টুডে ক্লাস 5, অর্থাৎ তোমাদের বইটার নাম ইংলিশ ফর টুডে ক্লাস 5। তো দেখো শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আমি পড়াতে থাকবো। প্রথম ইউনিটটা হ্যালো দিয়ে আছে, দেখো কি আকারে প্রথমটা আছে হ্যালো। কি বলা আছে একটা দেখো তোমাদের এই বইতে কি সুন্দর করে দুটা মেয়ের ছবি দেওয়া আছে, তার পিছে একটা ট্রেন, অর্থাৎ যে ট্রেনটা তোমরা সবাই জানো যে ট্রেন রেলওয়ে স্টেশনে কি থাকে ট্রেন থাকে, সেই ছবিটার আকারে ওদের যে কথোপকথনটা সেটাই কিন্তু প্রথমে আছে। দেখো এখানে কি বলা আছে, বলা আছে একটা মেয়ে, সেটার নাম একজনের নাম সীমা আর একজনের নাম কি জেসিকা। সীমা এবং জেসিকা, দেখো বলা আছে সীমা হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। বলা সীমা কি বলছে যে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, বলছে আমি কি আমার পরিচয়টা দিতে পারি, আমি কি যে নিজের পরিচয়টা আমি দিতে পারি। আম সীমা, সীমা তাহলে কি বললো যে দেখো একজন পরিচয় দেওয়ার ইংরেজি কনভারসেশনটা কি মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। তাহলে আমরা কি শিখবো এখন, দেখো যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। দেখো আমি কি আমার নিজের পরিচয়টা দিতে পারি। এই যে এখানে কিন্তু আমাদের শিখতে হবে যে একটা কনভারসেশন করার ক্ষেত্রে নিজের পরিচয় দিতে হলে কিভাবে বলতে হয়, যে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার নিজের পরিচয়টা দিতে পারি। তাহলে কিভাবে তারপরে পরিচয়টা দিচ্ছে আই এম সীমা, আমি সীমা। কি বলছো যে আই এম সীমা, আমি সীমা। দেখো এখন সীমার সাথে যাকে বলছে যে আমি কি আমার পরিচয়টা দিতে পারি তার নামটা কি আমাদের অবশ্যই জানতে হবে। তার নামটা হচ্ছে জেসিকা। জেসিকা, হ্যাঁ জেসিকা, জেসিকা আমি জেসিকা। এখন জেসিকা তো নিজের পরিচয় দিতেই হবে কারণ সীমা অলরেডি তার পরিচয়টা দিয়েছে যে আই এম সীমা। জেসিকা বলছে আই এম জেসিকা। দেখো নেক্সট কি বলছে সীমা, হোয়ার ইউ গোয়িং জেসিকা, হোয়ার ইউ গোয়িং জেসিকা। জেসিকা তুমি কোথায় যাচ্ছ, তাহলে কোথায় যাওয়ার যে কনভারসেশনটা হবে কি হবে সেটা হোয়ার আর ইউ জেসিকা। দেখো তাহলে জেসিকা কি বলছে যে দেখো এখানে হোয়ার ইউ গোয়িং জেসিকা, এখানে কিন্তু এই সাবজেক্টের পরে একটা ভার্ব হবে যে গোয়িং, গোয়িংটা দিয়ে তারপরে জেসিকাকে বলছে যে কোথায় যাবে তুমি জেসিকা, যে হোয়ার ইউ গোয়িং জেসিকা। দেখো জেসিকা, এই যে জেসিকাকে বলা হচ্ছে যে তুমি কোথায় যাবে জেসিকা। এই জেসিকা এখানে প্রশ্ন করা হলো, তার মানে জেসিকাকে সে বলছে যে তুমি কোথায় যাচ্ছ বা কোথায় যাবে। তাহলে এই কনভারসেশনটা কি হবে, কেউ যদি কোথাও যায় এবং তুমি যদি তাকে ইংরেজিতে সেই কনভারসেশনটা যে শেখাতে চাও বা বলতে চাও ইংরেজিতে, তাহলে কিভাবে বলবে যে হোয়ার আর ইউ গোয়িং
সেখানে অন্য নাম দিতে পারো। আর ইউ গোয়িং, সেটা জেসিকা ছাড়া অন্য যে কোনো তোমার বান্ধবী যদি তোমার পাশে থাকে কিংবা তার সাথে নতুন পরিচিতি হলো, তখন তার নামটা ধরে বলতে পারো হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই ক্লাসে দুইটা কনভারসেশন শিখলাম। কারোর সাথে তুমি যদি নিজেকে পরিচয় করিয়ে দিতে চাও, পরিচয় দিতে চাও বা কারোর সাথে পরিচয় হবে, তাহলে নিজের পরিচয় আগে দেওয়ার জন্য যে কনভারসেশনটা হবে সেটা কি দেখো, সেটা হচ্ছে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আবার বলো আমার সাথে, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। কি বললাম? মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। তারপরে সেটার মানে কি বোঝাচ্ছে যে আমি কি আমার পরিচয়টা দিতে পারি, আমি নিজের পরিচয়টা আমি দিব। তারপরে সে কে, সে সীমা। সীমা বলছে সীমা, আমি সীমা। এখন পাশে যাকে বলছে কথাটা সে জেসিকা। জেসিকা বলছে জেসিকা। ক্লিয়ার? নেক্সট দেখো, যে সীমা জেসিকাকে বলছে যে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, জেসিকা তুমি কোথায় যাচ্ছ। এটা বলতেই পারে পরিচিত হওয়ার পরে কাউকে, যে সেখানে সেও রেল স্টেশনে বসে আছে, সীমাও রেল স্টেশনে বসে আছে, দুজনের মধ্যে কথাবার্তার পরে বলতেই পারে কেউ একজন হোয়ার আর ইউ গোয়িং জেসিকা। তোমাকেও বলতে পারে ইংরেজিতে যে হোয়ার আর ইউ গোয়িং কিম। যে তোমার লাইভ ক্লাসগুলো দেখো তার নামটা দিয়ে বলা যেত, কিন্তু দেখো তোমরা এখনো ইংরেজি কনভারসেশনের ক্ষেত্রে কাউকে যদি এরকম বলতে চাও তাহলে কি বলবে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা। তুমি জেসিকার জায়গায় অন্য নাম দিতে পারো। তাহলে এইটুকু শিখতে হবে তোমাদের, যে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, কি বললাম, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। দেখো এইটার উত্তরে জেসিকা কি দিচ্ছে, আই এম গোয়িং টু, দেখো চিটাগং, কি দিবে, যে আই এম গোয়িং টু চিটাগাং। এখানে কিন্তু এই কোশ্চেনটার উত্তরে কি বলা আছে, যে আই এম গোয়িং টু চিটাগং। দেখো আই এম গোয়িং টু চিটাগং। তাহলে এই যে সে চিটাগং এ যাচ্ছে জেসিকা, সেজন্য কিন্তু তার উত্তরটা কি হয়েছে, আই এম গোয়িং টু চিটাগাং, যে আমি চিটাগং যাচ্ছি। এখন দেখো এইটার জায়গায় তুমি অন্য জায়গায় যদি যাবে কিংবা যাচ্ছ, তাহলে কি বলবে, যে আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু সিলেট, আই এম গোয়িং টু, কি যে জায়গায় তুমি যাচ্ছ সেই জায়গাটা কিন্তু দিতে হবে শিক্ষার্থীরা। ক্লিয়ার? তাহলে তাহলে এইখান থেকে তোমরা তিনটা কনভারসেশন ইংলিশে শিখলে, তাই একটা নিজের সাথে নিজে পরিচয় হতে হলে কি বলা যায়, যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয়টা দিতে পারি। তারপরে কি, যে আই এম সীমা, যদি সীমা হয় সীমা, তুমি যদি আমি বলি আমার নাম কি, তোমরা সবাই জানো আই এম রুকসানা, তাহলে আমি বললাম। পাশে যে কেউ থাকলে তাহলে সে বললো যে আই এম কি জেসিকা, ধরো বইতে আছে তাহলে জেসিকা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং সীমা, তুমি কোথায় যাচ্ছ সীমা। এইটার উত্তরে কি, আই এম গোয়িং টু চিটাগং, আমি চিটাগং এ যাচ্ছি। তিনটা কনভারসেশন কিন্তু অলরেডি তোমরা শিখে ফেললে। দেখো নেক্সট কি বলা আছে, যে এখানে, যে আই এম অন হলিডে উইথ মাই ফাদার। দেখো এখানে জেসিকা তার কথাটা বলছে, যেহেতু ওদের পরিচয় হওয়ার পরে জেসিকা নিজে নিজেই বলছে যে আই এম, দেখো, যে অন হলিডে উইথ মাই ফাদার, যে আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে কি করছি, ছুটিতে বেড়াতে যাচ্ছি। যে এখানে কিন্তু জেসিকা বলল যে তার বাবার সাথে বেড়াতে যাচ্ছে ছুটিতে, হলিডে মানে ছুটির দিন সময়, অর্থাৎ ছুটিতে যে সময়টা কাটানো হয় সেটাই বলে হলিডে। তাহলে জেসিকা বলছে তার বাবার সাথে ছুটি নিয়ে যাচ্ছে, সীমা তারপরে দেখো কি বলছে, যে রিয়েলি, সত্যি। তারপরে কি হচ্ছে, যে হোয়ার ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো। এই একটা কনভারসেশন তোমাদের শেখার আছে। দেখো যে তুমি কোথায় থেকে এসেছো, যদি এইটার কোশ্চেনটা জানতে চাও তাহলে কি বলতে হবে, যে হোয়ার ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, যে জায়গায় থেকে তুমি এখানে এসেছো সেটা জিজ্ঞেস করেছে।
যে হোয়ার আর ইউ ফ্রম, এটা সীমা জেসিকাকে জিজ্ঞেস করেছে যে তুমি কোথায় থেকে এসেছো। এবার দেখো জেসিকা কি বলছে, যে আই এম ফ্রম দ্য ইউকে। দেখো আই এম ফ্রম দ্য ইউকে। দেখো ইউকে এটা কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাজ্য। এখানে দেখো এই যুক্তরাজ্য, যে আই এম ফ্রম দ্য ইউকে, আমি যুক্তরাজ্য থেকে কি এসেছি, বা যুক্তরাজ্য থেকে আমি এখানে এসেছি, কিন্তু সে কি করছে কোথায় যাবে সেটা কিন্তু পুরোপুরি তাকে বলা হচ্ছে যে হোয়ার ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, আই এম ফ্রম দ্য ইউকে, আমি ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি। দেখো শিক্ষার্থীরা, তোমরা এই কয়েকটা লাইনে যে ইংলিশ কনভারসেশন গুলো শিখলে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি প্রথম ক্লাসটা তোমাদের এনজয়েবল হয়েছে। আর এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।